السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشر وليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ইছামতি আবাবিল সংঘের
উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মনির আহমদ সাহেব, সভাপতি সরমার জামে মসজিদ 9 নং পশ্চিম ঢেমশা, সাতকানিয়া, চট্টগ্রাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আলোচনার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মুফাসসির, মধ্যমণি বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নিজামউদ্দিন অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য বরেণ্য বিদগ্ধজন, ইসামতি আবাবিল সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, সর্বোপরি এলাকার সর্বস্তরের মুসলিমুন, মুমিনুন, মুসল্লুন, মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের সন্তানতুল্য শিশু এবং কিশোর সমাজ, অনুজপতিম যুবক ভাইয়েরা, আমাদের পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, যারা আড়ালে বসে আলোচনা শুনছেন এবং যে যেখানে আছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আযীমুশ শান নূরানী মাহফিল, কোরআনের মাহফিলের সাথে আমাদেরকে যুক্ত করেছেন, আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, একসাথে বলছি আলহামদুলিল্লাহ। সবাই খুশি নাকি বেজার? অবশ্যই খুশি, অবশ্যই, কারণ এর চেয়ে সুন্দর জায়গা পৃথিবীতে হতে পারে না, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহর শ্রেষ্ঠত্বতার বিভিন্ন আলোচনা হয়। এই পৃথিবীর বুকে এই জাতীয় অনুষ্ঠানকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করা হয়েছে। সেই জান্নাতের বাগানে, ওই জান্নাতে যেমন সবাই যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না, এই জান্নাতের বাগানেও সবাই আসার সৌভাগ্য অর্জন করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আসার তৌফিক দান করেছেন, এর চেয়ে পরম সৌভাগ্য কিছু হতে পারে না। এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ভাইয়েরা, ইসামতি আবাবিল সংঘের যুবকেরা অনেক কষ্ট করে আজকের এই বিশাল আয়োজন করেছেন। এই আয়োজনের নেপথ্যে কিছু উদ্দেশ্য তো অবশ্যই আছে না? কেন তারা এত কষ্ট করেছেন, কেন আয়োজন করেছেন? তারা তো চাইলে অন্য কিছু করতে পারতেন, যেগুলো পৃথিবীতে খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে, গান বাজনা, নাটক, নৃত্য, ঠিক না? ঠিক কিনা? সেগুলো না করে তারা কেন কোরআনের আয়োজন করছেন? কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য, সন্তুষ্টি অর্জন করতে চেয়েছেন। আল্লাহর কোরআনের বাণী, কথা সমাজের বুকে ছড়িয়ে দিতে চেয়েছেন, ঠিক না ঠিক? কারণ কোরআনের মাধ্যমেই মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করা যায়। কোরআনের শিক্ষাকে যত বেশি আমরা ছড়িয়ে দিতে পারবো, কোরআনের সাথে সমাজের সম্পর্ক যত আমরা গভীরতর করতে পারবো, ততই আমরা সবাই সুখী সমৃদ্ধ হতে পারবো। আর কোরআন থেকে দূরে সরে গেলেই আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এই সমাজ, এই পৃথিবী, এই রাষ্ট্র
তথা মানবতাকে কোরআনের দিকে ফিরিয়ে আনার জন্য তাদের এই প্রয়াস। রব্বুল আলামিন সেজন্য বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তোমরা যারা ঈমান এনেছো, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করছো, ভাবছো, অথচ গুনাহ করে করে আমার কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তোমাদের মনগুলো শক্ত হয়ে গেছে, তোমাদের মনগুলো নষ্ট হয়ে গেছে, তোমাদের মনগুলো বরকত শূন্য হয়ে গেছে, মৃত জমির মতো মরে গেছে। সেই মৃত হৃদয়গুলোকে, পাষাণ মনগুলোকে এখনো কি সময় হলো না আমার জিকির দিয়ে, আমার কোরআন দিয়ে জীবিত করে নেয়ার, আমার কোরআন দিয়ে, আমার জিকির দিয়ে তোমাদের নষ্ট মনগুলোকে আবার পরিশুদ্ধ করে নেবার সময় কি এখনো হলো না তোমাদের? আল্লাহ আকবার। তাহলে বুঝা গেল আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআনের মাধ্যমে মানুষের নষ্ট মন সুন্দর হয়, পাষাণ মন কোমল হয়, নির্জীব মন সজীব হয়, মৃত মন আবার জীবনবন্ত হয়। আল্লাহু আকবার। এজন্যই এরপরেই বলা হয়েছে, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা قد بينا لكم الآيات لعلكم تعقلون। জেনে রেখো আমি আল্লাহ এই মৃত জমিকে জীবিত করি। কে করেন? এই জমিতে যখন পানি থাকে না, বৃষ্টি হয় না, তখন জমিটা মরে যায়, উর্বরতা শক্তি হারিয়ে যায়, উৎপাদন ক্ষমতা থাকে না, চৌচির হয়ে যায়। আবার যখন বৃষ্টি পড়ে, যেমন আজকে বৃষ্টি পড়েছে না, এখানে বৃষ্টি দেখা যাচ্ছে, এই যে এই জমিটা দেখুন কি সুন্দর, এখন ভেজা, সুবহানাল্লাহ। সেই মৃত জমি আবার জীবিত হয়ে যায়। আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ বৃষ্টির অপেক্ষায় অপেক্ষমান ছিল, কৃষকরা এখন বৃষ্টির জন্য হাহাকার করছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য আমার আয়াতগুলো, নিদর্শনগুলো বলে দিলাম যাতে করে তোমরা বোঝার চেষ্টা করো। তার মানে হচ্ছে এখানে জমিনের কথা কেন বলা হয়েছে? ওই মৃত জমিনকে যেভাবে আমি জীবিত করি পানি দিয়ে, তেমনি ভাবে তোমাদেরকে জীবিত করি কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। সেই কোরআনের সাথে থাকলে আল্লাহর সঙ্গে থাকা যায়, কোরআনের সঙ্গে থাকলে রসুলের সঙ্গে থাকা যায়, কোরআনের সঙ্গে থাকলে সাহাবীদের সঙ্গে থাকা যায়, কোরআনের সঙ্গে থাকলে ন্যায় বিচারের সঙ্গে থাকা যায়, কোরআনের সঙ্গে থাকলে ইলমের সঙ্গে থাকা যায়। যেই ইলমের ব্যাপারে বলা হয়েছে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 ইলমহীন দরবেশের চেয়ে একজন আলেম, একজন ফকিহ শয়তানের কাছে অধিক ভয়ের। কারণ শয়তান একজনকে যেই পরিমাণ ভয় করে, 1000 আবেদকেও ওই পরিমাণ ভয় করে। কোরআনের ইলমের সাথে থাকতে পারলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায় এবং জীবনটাকে জীবিত করে রাখা যায়, জান্নাতের পথ সুগম হয়ে যায়। আজকের পৃথিবীতে যেই দুর্যোগের মধ্যে আমরা পড়ে আছি, যে আমাদেরকে ওরা ধরে ধরে গুলি করছে, প্রকাশ্য হত্যার ঘোষণা দিচ্ছে, প্রকাশ্য অস্তিত্ব বিলীন করে দেওয়া, তারা সুস্পষ্ট ঘোষণা দিয়ে বোম্বিং করছে, গুলি করছে, মারছে, অথচ গোটা পৃথিবী আজকে নীরব নির্বিকার হয়ে দর্শকের ভূমিকা পালন করছে। ইতিহাসে এরকম বর্বরোচিত, নৃশংস, নির্মম হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ, জাতি নিধনের এই বর্বরোচিত আচরণ কোনদিন দেখেছেন, শুনেছেন?
সেটা এখন ঘটছে। কেন ঘটছে? এই সাহস তারা কোথায় পেল? কোথায় পেল তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার ক্ষমতা? কারণ একটাই, কারণ যেই শক্তির বলে আমরা বলিয়ান ছিলাম, যেই শক্তির কারণে পৃথিবী আমাদেরকে শ্রদ্ধা করত, সম্মান করত, সেই শক্তি আমরা এখন হারিয়ে ফেলেছি। সেই শক্তির নাম আল কোরআনুল কারীম। এজন্য ১৫০০ বছর আগের কাফেররা এই সত্যটি অনুধাবন করে এইভাবে বলেছিল কোরআনের ভাষায়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর কাফেররা বলে, খবরদার, সাবধান, কোরআন শুনতে পারবে না, কোরআন শুনবে না, কোরআন শুনতে দেবে না, কোরআনের পথে বাধা দেবে, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। অর্থাৎ মুসলিমদেরকে যদি কোরআন থেকে সরিয়ে দিতে পারো, তাদের ব্যক্তি জীবন থেকে কোরআনকে বিদায় করতে পারো, পরিবার থেকে কোরআনকে বিদায় করে দিতে পারো, তাদের খাওয়া দাওয়া চলাফেরা, তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা বিনোদন সবকিছু থেকে, রাষ্ট্র বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা পরিবেশ বিনোদন সবকিছু থেকে কোরআনকে যদি বিদায় করে দিতে পারো, তাহলে আর অস্ত্র দিয়ে গুলি করে ওদেরকে শাসন করতে হবে না, এমনিতেই তারা দুর্বল হয়ে যাবে এবং তোমরাই হবে বিজয়ী। অর্থাৎ তারা বুঝতে পেরেছিল মুসলিম উম্মার শ্রেষ্ঠত্বতার বিজয়ের চাবি কাঠি মূল মন্ত্র হলো কোরআনুল কারীম। আর সেই জন্য তারা এই চক্রান্তে পড়েছে, তারা চক্রান্তে সফল হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন আর কোরআন নাই, আমাদের বিচার ব্যবস্থায় কোরআন নাই, আমাদের বিনোদন ব্যবস্থায় কোরআন নাই, ব্যবসা বাণিজ্যে কোরআন নাই। কোরআন কোথায় আছে ভাই? কিছুটা নামাজের মধ্যে আছে, যাকাতের মধ্যে আছে, হজের মধ্যে আছে, এই সংক্ষিপ্ত পরিসরে আনুষ্ঠানিকতার মধ্যেই এখন কিছু কিছু জায়গায় কোরআন ধরে রেখেছি। আর বাকি জীবনের সব জায়গা থেকে ৯৯% জায়গা থেকে কোরআনকে আমরা বিদায় করে দিয়ে সেই জায়গায় মানুষের বানানো শিক্ষা সাহিত্য সংস্কৃতি আইন কানুন দর্শন চিন্তাধারাকে গ্রহণ করে বসে আছি। বলুন, এই জাতির উপরে কি আল্লাহর রহমত আসবে, সাহায্য আসবে, নাকি আল্লাহর অভিশাপ আসবে? রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আফীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যারা আমার কোরআন শোনে, যাদের সামনে কোরআনের তিলাওয়াত হয়, কিন্তু তারা শুনেও না শোনার ভান করে, শোনে ঠিকই, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বিদায় করে দেয়, কাল্লাম ইয়াসমাহা, যেন তারা কোরআন শোনে নাই, অথচ তাদের সামনেই কোরআনের তিলাওয়াত হচ্ছে, আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, তাফসীর হচ্ছে। ওরা হচ্ছে আফাক, ওরা হচ্ছে আসিম, ওরা ক্রিমিনাল, ওদেরকে মহা কষ্টদায়ক আযাবের কথা বলে দাও। কে বলছেন? আজকে এই যে কোরআনের মাহফিল হচ্ছে, এত বিশাল আয়োজন ভাইয়েরা করেছেন, এলাকায় কি শুধু এই কয়েকজন মানুষ আর মুসলমান নাই? কি মুসলমান নাই? যদি মুসলমানেরা এই আয়োজনকে উপেক্ষা করে বর্জন করে থাকে, তাহলে তারা কোরআনকে উপেক্ষা করেছে। কাকে? এই উপেক্ষার ফল তাদেরকে ভোগ করতে হবে। কোরআনের মহব্বত থাকলে এখানে মৌমাছির মতো ছুটে আসার কথা ছিল। এটা কোনো গতানুগতিক সাধারণ অনুষ্ঠান নয়, মনে রাখতে হবে এটা কোরআনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, এই অনুষ্ঠানকে উপেক্ষা করা, অবহেলা করা, এই অনুষ্ঠানের প্রতি ঔদাসীন্য দেখানো, এটা সরাসরি কোরআনের প্রতি চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই কারণে আজকে আমাদের এই পতন।
নবী আল্লাহ পাক তো বলে দিয়েছেন, ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালমি ওয়া আনতুমুল আ'লাউনা ওয়াল্লাহু মা'আকুম ওয়া লা ইয়াতারিকুম আ'মালাকুম। তোমরা চিন্তা করবে না, নিরাশ হবে না, হতাশ হবে না, তোমরা উদ্যমহীন হবে না, শক্তি হারাবে না, তোমরাই সেরা, তোমরাই সবার উপরে, কারণ আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তবে শর্ত হলো ইসলামের উপরে থাকতে হবে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে হবে। অন্যায়তে বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, টেনশন করো না, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তোমরাই থাকবে সবার উপরে যদি ঈমানদার হতে পারো। কি হতে পারো? কি হতে পারো? কোরআনকে বাদ দিয়ে কি ঈমান আসবে? বরং কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে হবে। আংশিক ঈমান নিলেও তো হবে না, ঠিক না? আফাতুমিনুনা বিবাদিল কুরআন ওয়া তাকফুরুনা বিবাদ, এটা হবে না। নবীজি বলেছেন আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি